হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ছোট্ট সবজি খেতে ভিডিও নিয়ে। আর এই যে মাটির টবে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ভাগ্নের। ওর বেলকনিতে রোদ কম আসার জন্য এখানে এনে রেখেছে, আবার নিয়ে যাবে। তো সেখান থেকে আমি দুটি লাউ গাছ নিয়েছিলাম। একটি এই বস্তার গ্রো ব্যাগে বসিয়েছি, আর একটি সিম গাছের নিচে বসিয়েছি। তো সিম গাছের নিচের গাছটি গোড়া পচা মরে গেছে, আর এই বস্তার গ্রো ব্যাগের গাছটি ভালো আছে। আর সিম গাছ আমার দুটি, একটি চিকন ছিল আর একটি মোটা হয়ে উঠেছিল। তো মোটা গাছটা দেখেন একদম মাচাটা ভর্তি করে নিয়েছে, আর চিকন গাছটা গোড়া পচে মরে গেছে। তো দেখেন একদম ছাদ অবধি উঠে গেছে, সাথে একটি গ্যাড়া গাছও উঠেছিল। তো সিম গাছটাকে ভালো করার জন্য গ্যাড়া গাছটাকে কেটে দিয়েছি। আর এই যে নীল গামলাটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি লাউয়ের বীজ বসিয়েছি। যেহেতু আমার লাউ গাছ একদমই কম, আর লাউয়ের বীজের আগেও বসিয়েছিলাম, উঠেনি। এই যে লাউ গাছটা মরে গেছে, এই জন্য আমি সেখানে আরও লাউ বীজ বসিয়েছি। আর আমার বারান্দার ইটের দেওয়ালের মধ্যে বীজ শুকোতে দিয়েছিলাম কুমড়ো বীজ। সেখান থেকে চারা বেরিয়েছিল, আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই চারাগুলো নিয়ে এসে আমি এখানে বসিয়েছি। তো দেখেন একটি গাছ একদম সাদা হয়ে গেছে, পাতাগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। সম্ভবত এই গাছটি মরে যাবে। আর এই পাশের এই গাছটি দেখেন অনেক সুন্দর, এখনও ভালো আছে। আর পাশে দেখতে পাচ্ছেন বরবটি ছিমের গাছ। বরবটির বীজ আমার ঘরেই ছিল, সেগুলো কোনো কারণে বাইরে পড়ে গিয়েছিল। তো কিছুদিন পরে আমি দেখতে পাই অনেকগুলো চারা বের হয়েছে। তো সেই চারাগুলো নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট চারা। এগুলো হচ্ছে ধনের বীজ আর পালং শাকের বীজ আমি ছিটিয়ে দিয়েছিলাম। এই বীজগুলো আমি সিম গাছের মাচার নিচেও দিয়েছিলাম এবং ফলের ক্যারেটিও দিয়েছিলাম, একসঙ্গেই দিয়েছিলাম। তো সেই বীজ থেকে এখানে চারা বের হলেও সিম গাছের মাচার নিচে যেখানে লাউ গাছ মরে গিয়েছে, সেখানে আবার বীজগুলো উঠেনি। সেখানে বীজেরও দেখা নেই, গাছেরও দেখা নেই। আর ফলের ক্যারেটে বীজগুলো তো একদম আস্তই রয়ে গেছে, দেখেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন, এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে যায়, আর আপনারাও আমার সঙ্গে আমার বাগানটি দেখতে পারেন। আর আমার ঘরে শুকনো মরিচ ছিল, সেই মরিচের বীজ আমি এখানে ছিটিয়ে দিয়েছিলাম। দেখেন কুমড়ো গাছের নিচের মধ্যে কয়েকটি মরিচ গাছের চারা কিন্তু দেখা যাচ্ছে। আর এই ভিডিওটি হচ্ছে তার কয়েকদিন পরের ভিডিও। দেখেন এখানে লাউয়ের বীজের থেকে চারা বের হয়েছে। আর ভিডিওটি আমার শেষের দিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।